তো হে গাইস, ওয়েলকাম তোমাদের সবাইকে আমাদের এই সন্দীপ ভাইয়া ইউটিউব চ্যানেলে। তো আজকে যে টপিক নিয়ে কথা বলবে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2024-25 যে অ্যাপ্লিকেশন, তাতে এত প্রবলেম কেন দেখা দিচ্ছে। তো এই যে প্রবলেম দেখা দিচ্ছে, এতে তোমাদের কী করা উচিত, কী করা উচিত নয়, সব কিছু সম্পর্কে কিন্তু আজকে বলবো। তো সম্পূর্ণ ভিডিওটা থেকেও ভিডিওটা মিস করো না। আশা করা যায় ভিডিওটা সবার জন্যই খুবই হেল্পফুল হবে, আর যদি হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, এই হচ্ছে SBMCM স্কলারশিপের যে মেন ওয়েবসাইট। তো যখনই তোমরা এই ওয়েবসাইটটা ওপেন করবে, তো যারা ফ্রেশার্স রয়েছে তাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, আর যারা রিনিউয়াল করবে তাদের কিন্তু অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক করে বাকি যে স্টেপগুলো সেগুলো কিন্তু করতে হয়, ঠিক আছে। যারা রিনিউয়াল করবে তারা যখনই অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক করবে, তো দেখো আমি এখানে অলরেডি লগ ইন করে রেখেছি, সেহেতু আমার ওয়েলকাম ইউজার দেখাচ্ছে। লগ ইন করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো দেখো এখানে শো করছে যে কোন কোন স্টেপগুলো তোমাদের করা হয়েছে এবং কোন কোন স্টেপগুলো তোমাদের করা এখনো হয়নি, অর্থাৎ কোনগুলো পেন্ডিং আছে এবং কোনগুলো কমপ্লিটেড হয়েছে। এবারে যখনই তোমরা ধরো রিনিউয়াল অ্যাপ্লিকেশনকে এডিট করবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ডিটেলসে ক্লিক করবে, তো অ্যাপ্লিকেন্ট ডিটেলসে ক্লিক করার পর তোমরা কিন্তু এখানে এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশনে ক্লিক করবে, ঠিক আছে। তো এতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে যে ডিটেলসগুলো আছে সেগুলো তোমরা ফিল আপ করার পর কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। এবারে যে প্রবলেমটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে যখনই তোমরা এর আপলোড সাপোর্টিং ডকুমেন্ট সেকশনে আসছো, এখানে কিন্তু যখনই তোমাদের যে এখানে কিন্তু তোমাদের যে ডকুমেন্টস সেগুলো কিন্তু আপলোড করতে হবে। এবারে প্রবলেমটা হচ্ছে, ধরো তোমরা যখনই সমস্ত ডকুমেন্টসগুলো সিলেক্ট করার পর আপলোড করার জন্য তোমাদের এখানে টিক বক্সে ক্লিক করতে হবে। টিক বক্সে ক্লিক করার পর কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। এবারে ধরো তোমরা যখনই এই ডকুমেন্টসগুলোকে সিলেক্ট করে আর টিক বক্সে ক্লিক করার পর যখনই সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছো, তখন কিন্তু আর আপলোডিং হচ্ছে না, অর্থাৎ নেটওয়ার্ক ইস্যু দেখাচ্ছে বা নট রিচ দ্য ওয়েবসাইট, এরকম কিছু একটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এই যে প্রবলেমটা, এটা মেনলি কেন হচ্ছে? তো দেখো, SBMCM এর যে মেন হেল্পলাইন নাম্বার রয়েছে, তো আমি সেখানে কল করেছিলাম এবং ওনারা যেটা বললেন সেটা হচ্ছে যে বিভিন্ন যে স্কুল কলেজ রয়েছে তাদের যে ডেটাগুলো সেগুলো কিন্তু SBMCM এর যে মেন পোর্টাল রয়েছে তাতে কিন্তু আপলোডিং হচ্ছে। তো যেহেতু আপলোডিংয়ের কাজ চলছে ডেটাবেসে, সেহেতু কিন্তু এখন এই অ্যাপ্লিকেশনে কিন্তু এরর দেখা দিচ্ছে, অর্থাৎ ডকুমেন্ট আপলোড হচ্ছে না বা আদার্স যে এররগুলো দেখা দিচ্ছে। তো ওনারা যেটা বললেন যে এই সময়টাতে কিন্তু তোমাদের আপলোড করা একদমই উচিত নয়, বিকজ ধরো সাপোজ তোমরা ডকুমেন্টসগুলো আপলোড করলে এবং বাই মিস্টেক সেগুলো আপলোড হলো না, অর্থাৎ যখন ধরো ওয়েবসাইটটা কমপ্লিটলি রেডি হলো তখন এমনটা দেখা গেলো যে তোমাদের ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড হলো না এবং তোমরা তার আগে কিন্তু অলরেডি ফাইনাল সাবমিট করে দিয়েছো। তো এই জন্যই বলছি, যাতে উইদাউট ডকুমেন্ট আপলোড তোমাদের যে ফাইনাল সাবমিশন না করো, সেই জন্যই বলি এখন কিন্তু কোনোরকম কোনো ডকুমেন্টস আপলোড করার দরকার নেই। আশা করা যায় নেক্সট যে মানডে তার মধ্যে কিন্তু ওয়েবসাইট কমপ্লিটলি রেডি হয়ে যাবে এবং তারপর তোমরা কিন্তু এই ডকুমেন্টসগুলো আপলোড করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে পারো। তারপর যে ফার্দার প্রসিডিওরগুলো রয়েছে সেগুলো কন্টিনিউ করতে পারো। তো আমার এখন একটাই সাজেশন তোমাদেরকে, যে এই যে ডকুমেন্ট আপলোড সেকশন রয়েছে এখানে কিন্তু এখন কোনোরূপ কোনো ডকুমেন্ট আপলোড করো না, বিকজ ইনকেস ধরো তোমাদের ডকুমেন্টগুলো আপলোড হলো না, যখন কমপ্লিটলি ওয়েবসাইটটা রেডি হবে তখন এমনটা দেখা গেলো যে তোমাদের ওয়েবসাইটে কিন্তু তোমাদের এই যে ডকুমেন্টসগুলো এগুলো কিন্তু আপলোড হলো না এবং তোমাদের ফাইনাল সাবমিশন হয়ে গেছে। তো সেই জন্যই বলছি, যাতে এরকম প্রবলেম না হয়, সেই জন্য এরকম প্রবলেমকে অ্যাভয়েড করার জন্য তোমরা এখন কোনোরকম কোনো অ্যাপ্লাই করো না। সামনের উইকে আশা করা যায় ওয়েবসাইট কমপ্লিটলি রেডি হয়ে যাবে, তারপর তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ওকে, তো আজকের ভিডিওতে এটাই বলার ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা এই ধরনেরই আপডেট নিয়ে। তো ততক্ষণের জন্য ধন্যবাদ সবাইকে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের সামনে পৌঁছে যায়। ওকে, আর যদি ভিডিওটাতে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, বিকজ তোমাদের এই শেয়ারিংয়ের উপরেই কিন্তু আমাদের অনেক এনকারেজ করে এই সমস্ত ভিডিও তৈরি করার জন্য। ওকে, তো আশা করা যায় ইন ফিউচার আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসবো। তো সবাই সাথে থেকো, পাশে থেকো।